বিএনপি সরকার গেল 6 মাসে মোটা দাগে ব্যর্থ হয়েছে, তবে সরকার ব্যর্থ হোক তা চায় না বিরোধী দল, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিকেলে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে বিএনপি সরকারের 6 মাসের মূল্যায়ন নিয়ে জামায়াতের করা সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। মিয়া গোলাম পরোয়ার বলেন, সরকারের যত বিভাগ রয়েছে সবখানেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। অভিযোগ করেন, যোগ্যতার বিচার না করে বিএনপি কেবল নিজেদের কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। এছাড়া আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ফ্যামিলি কার্ডে স্বজনপ্রীতি, সীমান্তে পুশিন ও হত্যা বন্ধে ব্যর্থতার অভিযোগ তুলে ধরে জামায়াত সেক্রেটারি আরও বলেন, বিএনপি গণভোটের গণরায় না মেনে ফ্যাসিস্ট সরকারের পথেই হাঁটছে। জামায়াতকে দায়িত্বশীল বিরোধী দল উল্লেখ করে তিনি বলেন, দাবি আদায়ে সোচ্চার থাকলে অতীতের বিরোধী দলগুলোর মতো গেল 6 মাসে কোনো জ্বালাও পোড়াও করেনি দলটি। নারী সংকট নিরসনে আমরা বিরোধী দল এবং জামাত ইসলামী যে লিখিত প্রস্তাব দিয়েছি সেটা বাস্তবায়ন করে সংকট দূর করতে হবে, প্রশাসনকে দলীয়করণ মুক্ত করতে হবে এবং কৃষি, শিল্প, সেচ, বিচার ব্যবস্থা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, ব্যাংকিং খাত এবং গুম আইনের ক্ষেত্রে যে সমস্ত সর্বনাশা পথে হাঁটছেন সরকারকে এই জায়গা থেকে ফিরে আসতে হবে। আমরা বলবো যে সরকার অ্যাকর্ডিং টু হিজ কমিটমেন্ট সরকার ব্যর্থ, মোটা দাগে ব্যর্থ এবং সে ফ্যাসিস্ট সরকারের পথ ধরেই হাঁটছে।